মধ্যপ্রাচ্য একটা অঞ্চল যেখানে প্রতিটি সংঘাত শুধু যুদ্ধই নয়, বরং ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির মানচিত্র নির্ধারণ করে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনা যখন নতুন উচ্চতায়, তখন এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরছে কূটনৈতিক মহলে। মুসলিম বিশ্ব কি নিজেদের নিরাপত্তার জন্য নেটোর মতো একটি শক্তিশালী সামরিক জোট গঠন করতে যাচ্ছে? এই প্রশ্নর কেন্দ্রেই উঠে এসেছে তুরস্কের একটি উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ। ভাবা যায়, একদিকে তুরস্ক, অন্যদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, আরব বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি সৌদি আরব ও মিশর। এই চার দেশ একসাথে যদি একটি সামরিক জোট গঠন করে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কিভাবে বদলে যাবে? কিন্তু বাস্তবতা কি এতটাই সহজ? সামরিক জোট গঠন নিয়ে সবশেষ তথ্য ও বিশ্লেষণ করব আজ। সাথে আছি আমি শাহাদাত হোসেন। আবারও আলোচনা এসেছে তুরস্ক প্রস্তাবিত 4 মুসলিম দেশের সামরিক জোট, যার কাঠামো অনেকটা নেটোর মতো করার পরিকল্পনা। এই জোটে সম্ভাব্য 4টি দেশ হল তুর্কি, পাকিস্তান, সৌদি আরবিয়া, ইজিপ্ট। বিশেষ করে অ্যানাতোলিয়াতে অনুষ্ঠিত সাম্প্রতিক কূটনৈতিক ফোরামে এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এই আলোচনাকে নতুন করে গতি দিয়েছে। কেন এখন এই জোটের আলোচনা? কারণটা স্পষ্ট। ইরানকে ঘিরে উত্তেজনা, ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং ইউনাইটেড স্টেটসের সরাসরি সম্পৃক্ততা, এই সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার উপক্রম। এই প্রেক্ষাপটে তুরস্ক চাচ্ছে একটি বিকল্প নিরাপত্তা জোট গঠন করার, যেখানে মুসলিম দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিজেরাই নিশ্চিত করবে। কিন্তু বড় প্রশ্ন হলো, এই জোট কি আসলে বাস্তবায়নযোগ্য? বাস্তবতা হলো, এই পথটা মোটেও সহজ নয়। এর অন্যতম কারণের একটি হলো রাজনৈতিক বিভাজন। ইরান ইস্যুতে দেশগুলোর অবস্থান এক নয়। সৌদি আরব ও মিশরের অবস্থান অনেক ক্ষেত্রে ইরান বিরোধী। অন্যদিকে তুরস্ক ও পাকিস্তান তেহরানের সাথে সম্পর্ক বজায় রাখছে। এই বিভাজনই একটি ঐক্যবদ্ধ সামরিক কৌশলকে কঠিন করে তুলছে। এই জোট বাস্তবায়নযোগ্য কিনা তার আরও একটি কারণ হলো সামরিক সক্ষমতার বৈষম্য। 4টি দেশের সামরিক শক্তি সমান নয়। তুরস্ক সিরিয়া ও লিবিয়ায় সরাসরি যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জন করেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘাতে জড়িত, কিন্তু সৌদি আরব ও মিশরের সরাসরি যুদ্ধ অভিজ্ঞতা তুলনামূলক কম। এই পার্থক্য যৌথ অপারেশনকে জটিল করে তোলে। এছাড়া পারস্পরিক আস্থা ও প্রতিরক্ষা প্রতিশ্রুতিও অন্যতম একটা কারণ। নেটোর মতো জোটের মূল শক্তি হলো একজনের ওপর হামলা মানেই সবার ওপর হামলা, এই নীতি। কিন্তু এই 4 দেশের মধ্যে সেই ধরনের পারস্পরিক আস্থা এখনও কিন্তু গড়ে ওঠেনি। চতুর্থত, আমরা যদি বলি, তুরস্কের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। তুরস্ক নিজেই নেটো এর সদস্য। তাই নতুন একটি সামরিক জোটে নেতৃত্ব দিলে কৌশলগত দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেটি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ককে প্রভাবিত করতে পারে। এই জোট যদি বাস্তবায়িত হয়, তবে মধ্যপ্রাচ্যের একটি নতুন শক্তি ব্লক তৈরি হবে। কিন্তু যদি ব্যর্থ হয়, তাহলে এটি প্রমাণ করবে মুসলিম বিশ্ব এখনও নিরাপত্তা ও কৌশলগত ঐক্যে বিভক্ত। তুরস্কের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি বড় কৌশলগত চিন্তা, কিন্তু বাস্তবতার দেয়াল অনেক কঠিন। রাজনৈতিক বিভাজন, সামরিক বৈষম্য ও পারস্পরিক অবিশ্বাস, এই 3টি বড় বাধা অতিক্রম না করলে নেটোর মতো একটি শক্তিশালী মুসলিম সামরিক জোট আপাতত কাগজেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনাই বেশি। মধ্যপ্রাচ্যের এই পরিবর্তনশীল বাস্তবতায় এখন সবচাইতে বড় প্রশ্ন একটাই: ঐক্য নাকি বিভক্তি? কোন পথে হাঁটবে মুসলিম বিশ্ব? প্রিয় দর্শক, এই মুসলিম নেটো জোটের আদলে যেই দেশগুলোর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, তার মধ্যে আপনারা যারা দেখছেন, আপনারা কি চান বাংলাদেশ থাকুক? এবং বাংলাদেশ কি এই কূটনৈতিক উদ্যোগ নিয়ে এখনই জরুরি বলে মনে করছেন? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা।
এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।